হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 বাটারফ্লাই বইয়ের লেসন 2 শুরু করব। এ গার্ল ইন এ ফেয়ার। এই গল্পটা পড়ব আর এর অ্যাক্টিভিটিগুলো করব। 1. লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম। এখানে নিচে কিছু পিকচার ছবি দেওয়া আছে, সেগুলো দেখব আর তাদের নাম লিখব। এখানে কি আছে? প্রথমটা, এটা হলো বেলুন, BALLON, বেলুন। এটা হলো মাস্ক, MASK, মাস্ক। তারপর দোকান, দোকান ইংরাজি কি? শপ, SHOP, শপ। এটা হলো পুতুল, ডল বা পাপেট, DOLL, ডল বা পাপেট বানান কি? PUPPET, পাপেট। এটা হলো নাগরদোলা, মেরি গো রাউন্ড, MERRY, মেরি, GO, ROUND, রাউন্ড, মেরি গো রাউন্ড। এরপর 2. হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবভ। তুমি উপরে যে জিনিসগুলো দেখলে সেগুলো কোথায় খুঁজে পাবে? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল আনসার। তোমার পার্টনার বা সঙ্গীর সাথে আলোচনা করো আর সঠিক উত্তরে টিক দাও। প্রথমটা কি আছে? হসপিটাল, হসপিটালে খুঁজে পাবে। জু, চিড়িয়াখানাতে খুঁজে পাবে, নাকি ফেয়ার, মেলাতে খুঁজে পাবে? উপরে যে জিনিসগুলো দেখলাম ওগুলো কোথায় খুঁজে পাবো? ওগুলো ফেয়ার মানে মেলাতে খুঁজে পাবো। তাহলে উত্তর কোনটা হবে? সি। এরপর গল্পটা পড়ব। লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি একটি ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও। তার বয়স এখন 9 বছর। শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। সে তার প্যারেন্টস মানে বাবা মার সাথে সুখনগরে থাকে। এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। ভিলেজ মানে কি? গ্রাম। সেই গ্রামে প্রত্যেক বছর একটি বিগ ফেয়ার মানে বড় মেলা হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও। সেই মেলাটি এখন হচ্ছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির বাবা বিভিন্ন ধরনের মাস্ক মানে মুখোশ তৈরি করে। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। সে সেগুলো মেলাতে বিক্রি করে। এরপর ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, লিপি আস্ক হার ফাদার। লিপি তার বাবাকে জিজ্ঞেস করলো, তুমি কি আজকে আমাকে মেলায় নিয়ে যাবে? ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে। তুমি জানো আমাকে সারাদিন মাস্ক বিক্রি করতে হবে। সো আই উইল বি ভেরি বিজি। তাই আমি খুব ব্যস্ত থাকবো। হার ফাদার রিপ্লাইজ, রিপ্লাইজ মানে কি? উত্তর দিল। তার বাবা উত্তর দিল। বাট লিপি রিপিটেডলি আস্ক হিম টু টেক হার অ্যালং। কিন্তু লিপি রিপিটেডলি মানে বারবার তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলতে লাগলো। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ। অবশেষে তার বাবা রাজি হলো। ওয়ার্ডপ্রুফ, ভেরিয়াস মানে অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের। রিপিটেডলি মানে এগেইন অ্যান্ড এগেইন, বারবার। এরপর অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এখানে ফাঁকা জায়গাগুলোকে টেক্সটের থেকে ওয়ার্ড, শব্দ নিয়ে লিখতে হবে। এ, লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। লিপি ইজ 9 years old. লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট সুখনগর। লিপিস ফাদার মেক্স মাস্ক। লিপি repeatedly asks her father to take her along. এরপর অ্যাক্টিভিটি 2। Why is লিপি so eager to go to the fair? eager মানে কি? আগ্রহী। লিপি কেন আগ্রহী ছিল মেলায় যাওয়ার জন্য? ডিসকাস উইথ ইউর পার্টনার। তোমার পার্টনার বা সঙ্গীর সাথে আলোচনা করো। কেন সে আগ্রহী ছিল? উত্তর কি হবে? লিপি ইজ eager to go to the fair because she has never been to a fair. লিপি মেলায় যাওয়ার জন্য আগ্রহী ছিল কারণ সে এর আগে কখনো মেলায় যায়নি। এরপর গল্পটা পড়ি, বাকিটা কি আছে? লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার। ছোট্ট লিপি আগে কখনো মেলায় যায়নি। সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে। তাই সে ভেরি এক্সাইটেড, এক্সাইটেড মানে হলো উত্তেজিত, তাই সে আজ খুব উত্তেজিত।
আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপুল টুগেদার। পিপুল মানে মানুষ, টুগেদার মানে একসাথে। আমি এর আগে কখনো একসাথে এত মানুষ দেখিনি। শি এক্সক্লেমস ইন ওয়ান্ডার। ওয়ান্ডার মানে বিস্ময়ের সাথে, এক্সক্লেমস মানে চিৎকার করলো, তাহলে সে বিস্ময়ের সাথে চিৎকার করলো। এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার্স শপ। ক্রাউড মানে ভিড়, গ্যাদার্ড মানে জমেছিল, ইন ফ্রন্ট অফ মানে সামনে, হার ফাদার্স শপ তার বাবার দোকানে। কি হলো লাইনটার মানে? তার বাবার দোকানের সামনে একটা ছোট্ট ভিড় জমেছিল। সাম অফ দেম আর বাইং মাস্ক। তাদের মধ্যে কিছুজন মাস্ক মানে মুখোশ কিনছিল। হি ইজ ডিলাইটেড মানে আনন্দিত। টু সি দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়েল। সে এটা দেখে আনন্দিত ছিল যে তাদের মাস্ক মানে মুখোশগুলো ভালো বিক্রি হচ্ছে। হার ফাদার ইজ অলসো হ্যাপি। তার বাবাও বেশ খুশি ছিল। বিসাইড হার ফাদার্স শপ। বিসাইড মানে পাশে, হার ফাদার্স শপ তার বাবার দোকানের পাশে। এ পার্সন সিটস সেলিং ডল। একজন ব্যক্তি বা একজন মানুষ বসে ডল মানে পুতুল আর সেলিং মানে বিক্রি করছিল। দ্য ডলস আর মেড অফ বার্ন্ট ক্লে। বার্ন্ট মানে হলো পোড়া আর ক্লে মানে মাটি। সেই পুতুলগুলো মাটির, পোড়া মাটির তৈরি ছিল। এরপর লুকিং ইনসাইড দ্য শপ। ইনসাইড মানে ভিতরে আর শপ মানে দোকান। দোকানের ভিতরে দেখে লিপি নোটিস এ গার্ল হার এজ। লিপি তার বয়সের একটা মেয়েকে দেখতে পেল। হু ইজ দ্য গার্ল ফাদার শি আস্ক। সে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা মেয়েটি কি? শি ইজ মনসুরস ডটার রিপ্লাইজ হার ফাদার। তার বাবা বলল, সে মনসুরের ডটার মানে কন্যা। ইউ মে গো অ্যান্ড টক টু হার। তুমি যেতে পারো এবং তার সাথে কথা বলতে পারো। টক মানে কি? কথা বলা। বাট ডু নট গো এনিহোয়ার এলস। কিন্তু আর অন্য কোথাও যেও না। এনিহোয়ার এলস মানে অন্য কোথাও। ওকে ফাদার সেজ লিপি। লিপি বলল, ঠিক আছে বাবা। অ্যান্ড গোস টু দ্য গার্ল। এবং মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম? লিপি আস্ক। লিপি জিজ্ঞেস করলো, তোমার নাম কি? রুবিনা। শি আনসার্স। সে উত্তর দিল, রুবিনা। আই অ্যাম লিপি। আমি লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি। তুমিও কি একই ক্লাসে পড়ো? লিপি আস্ক হার। লিপি তাকে জিজ্ঞেস করলো। সুন শীঘ্রই দে আর ফ্রেন্ডস। তারা বন্ধু হয়ে গেল। এরপর ওয়ার্ডপ্রুফ। ওয়ার্ডপ্রুফ কি আছে? এক্সাইটেড মানে থ্রিল্ড, উত্তেজিত। ওয়ান্ডার্ড মানে সারপ্রাইজ, বিস্মিত। ডিলাইট মানে ওভারজয়েড, খুব আনন্দিত। নোটিস মানে অবজার্ভ, লক্ষ্য করা। এরপর অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু। ট্রু মানে সত্য, যেটা সত্য তার জন্য টি লিখতে হবে। অ্যান্ড এফ ফর ফলস, আর যেটা ফলস মানে মিথ্যা তার জন্য এফ লিখব। এ, নোবডি ওয়াজ বাইং মাস্ক। কেউ মাস্ক মানে মুখোশ কিনছিল না, এটা ফলস হবে কারণ অনেকেই মাস্ক কিনছিল। বি, লিপিস ফাদার সেলস ডল। লিপির বাবা পুতুল বিক্রি করছিল, এটা ফলস কারণ লিপির বাবা মুখোশ বিক্রি করছিল। দ্য ডলস আর মেড অফ উড। ডলস পুতুলগুলো মেড অফ উড মানে কাঠ দিয়ে তৈরি ছিল, এটাও ফলস কারণ পুতুলগুলো কি দিয়ে তৈরি ছিল? মাটি দিয়ে, পোড়া মাটি দিয়ে তৈরি ছিল। ডি, মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর হলো রুবিনার বাবা, এটা হবে ট্রু, সত্য। এরপর অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী আছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে। লিপি ইজ এক্সাইটেড। লিপি উত্তেজিত ছিল, কেন? টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলায় যাওয়ার জন্য। 2, সাম পিপুল গ্যাদার্ড। কিছু মানুষ ভিড় করেছিল, কেন? টু বাই মাস্ক, মুখোশ কেনার জন্য। 3, লিপি মিটস রুবিনা। লিপি রুবিনার সাথে দেখা করেছিল, কোথায়? ইনসাইড মনসুরস শপ, মনসুরের দোকানের ভিতরে। 4, মনসুর সেলস ডল। মনসুর ডল বিক্রি করছিল মেড অফ বার্ন্ট ক্লে, যেগুলো পোড়া মাটির তৈরি ছিল। এরপর কি আছে? গল্পটা আছে, এটা পড়ি। আফটার আ হোয়াইল লিপি হেয়ার্স সামওয়ান কলিং হার নেম।
কিছুক্ষণ পর লিপি শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, এটা সুজয়, আর ক্লাসমেট, তার সহপাঠী। ক্লাসমেট মানে কি সহপাঠী। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার, সে মানে সুজয় তার বাবার সাথে মেলাতে এসেছে। হি ইজ এলেটেড টু সি লিপি, সে লিপিকে দেখে খুব খুশি। হি বাইজ আ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ, সে মনসুর কাকার দোকান থেকে একটি ডল মানে পুতুল কিনেছে। হি অলসো বাইজ দ্য মাস্ক অব আ টাইগার ফ্রম লিপিস ফাদার, সে লিপির বাবার দোকান থেকে একটি বাঘের মুখোশ কিনেছে। তারপর লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে দেখছে। শি সিজ দ্য হিউজ মেরিগোরাউন্ড, সে একটি বড় নাগরদোলা দেখতে পেল। মেরিগোরাউন্ড মানে কি নাগরদোলা। পিপুল রাইডিং ইট আর শাউটিং ইন জয়, পিপুল মানুষজন এটা চড়ছে অ্যান্ড এবং জয় মানে আনন্দে, শাউট মানে চিৎকার করছে। ক্লোজ বাই কাছেই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, কাছেই একটি পাপেট শো মানে পুতুল খেলা বা পুতুল নাচ শুরু হতে চলেছে। লিপি লুকস অ্যাট ফুড স্টলস আর লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ, লিপি কিছু দূরে তাদের দোকান থেকে কিছু দূরে খাবারের দোকান দেখতে পেল। ফাদার আই ওয়ান্ট হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপিস, শি সেজ, সে বলল বাবা আমি আলু কাবলি এবং জিলিপি চাই। শি অলসো হেয়ার্স আ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে শুনতে পেল কিছু দূরে একদল বাউল গান গাইছে। শি নোজ দ্যাট বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল, সে জানে যে বাউল হলো বাংলার লোকগান। লিপিস ফাদার বাইজ হার আ ডল অ্যান্ড আ হিউজ গ্যাস বেলুন, লিপির বাবা তাকে একটি পুতুল এবং একটা গ্যাস বেলুন কিনে দিয়েছে। শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগোরাউন্ড, সে নাগরদোলা চড়ে খুব মজা পেয়েছে। হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গেলস, এমনকি তার বাবা তাকে কিছু কালারফুল মানে রঙিন গ্লাস ব্যাঙ্গেলস, ব্যাঙ্গেলস মানে হলো চুড়ি, তার বাবা তাকে কিছু রঙিন কাচের চুড়ি কেনারও অনুমতি দিয়েছে। লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, লিপি আলু কাবলি এবং ফুচকা খুব মজা করে বা খুব উপভোগ করে খেয়েছে। শি টেক্স সাম জিলাপিস হোম, সে বাড়ির জন্য কিছু জিলাপি নিয়েছে। হার ফাদার বাইজ আ নাইস শাড়ি ফর হার মাদার, তার বাবা তার মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনেছে। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি খুব খুশি। শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সে পরের বছর আবার মেলায় আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এরপর ওয়ার্ড ট্রুফ, প্রথমটা কি আছে, এলেটেড মানে ভেরি হ্যাপি খুব খুশি। পাপেট, ডল মুভড বাই অ্যাটাচড স্ট্রিংস, স্ট্রিংস মানে হলো দড়ি আর মুভ মানে হলো নড়া, তাহলে পুতুল যেগুলো অ্যাটাচ দড়ির সাথে, যেগুলো দড়ির সাহায্যে নড়ে। স্টলস মানে শপ দোকান। ব্যাঙ্গেলস, ব্যাঙ্গেলস মানে এ কাইন্ড অফ জুয়েলারি, এক ধরনের গহনা। ওর্ন অন দ্য হ্যান্ড, যেগুলো হাতে পরা হয়। এরপর অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, এখানে সেন্টেন্সগুলো আছে এগুলো কারেক্ট অর্ডার মানে 1 2 3 এইভাবে সাজাবো। প্রথমে মানেগুলো পড়ব সেন্টেন্সের। কি আছে, প্রথমটা শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, সে নাগরদোলা চড়ে খুব মজা করেছে। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে দেখছে। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, কাছেই একটি পাপেট শো শুরু হতে চলেছে। শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সে পরের বছর আবার আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তাহলে এটা সবার লাস্টে পড়েছি তাই তো। ডি যেটা এটা হবে কি, এটা হবে সবার শেষে, 5 হবে এটা। তারপর শি অলসো হেয়ার্স আ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে শুনতে পেল কিছু দূরে একদল বাউল গান গাইছে। তাহলে একেরটা এখানে দেওয়া আছে। বি যেটা আছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, এটা হলো 1। এরপর 2 কোনটা হবে, সি যেটা আছে এটা 2 হবে। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট,
কাছেই একটা পাপেট শো শুরু হতে চলেছে। এরপর 3 নম্বর হবে ইয়েরটা। শি অলসো হিয়ার্স আ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। তারপর 4 নম্বর কোনটা হবে? 4 নম্বর হবে এ, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। এরপর 5 নম্বর আমরা করে ফেলেছিলাম, ডি এরটা হলো 5। এরপর অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমটা কি আছে? হু ইজ লিপিস ক্লাসমেট? লিপির ক্লাসমেট মানে সহপাঠী কে? হু দিয়ে প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর লেখা সবচেয়ে সহজ। কিভাবে? হু যেখানে আছে এই জায়গাটায় শুধু উত্তর লিখব, হুটা তুলে দিয়ে উত্তর লিখে হুর পদ থেকে বাকিটা দেখে দেখে লিখে দেব। যেমন এখানে কি হবে, কে ছিল লিপির ক্লাসমেট? সুজয়। তাহলে উত্তর কি লিখব? হু এর জায়গায় উত্তর লিখলাম সুজয়, তারপর ইজ লিপিস ক্লাসমেট। এরপর হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় মেলা থেকে কি কিনেছিল? কি কিনেছিল সুজয়? পুতুল আর মুখোশ কিনেছিল। তো কী লিখবো এটা? সুজয়, তারপর বাই এর সাথে এস যোগ হবে। কেন? এখানে সুজয় যেটা আছে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা বসে তার সাথে এস বা ইএস যুক্ত হয়, সেই জন্য এখানে বাই এর সাথে এস যুক্ত হবে। সুজয় বাইস আ ডল অ্যান্ড আ মাস্ক অফ আ টাইগার। সি, হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার? লিপি মেলাতে কি খেয়েছিল? কি খেয়েছিল? লিপি ইটস, এখানে লিপি তারপর ইটের সাথে এস হবে আগেরটার মতো। লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। ডি, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি? লিপি কেন খুব খুশি ছিল? হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে আমরা আগে শিখেছি কিভাবে লেখে। কি লিখব? লিপি ইজ ভেরি হ্যাপি, তারপর বিকজ। লিপি লিখে তারপর লিপির পরে ইজ হলো এখানে ভার্ব, তারপর ভেরি হ্যাপি, লিপি খুব খুশি ছিল বিকজ কারণ। শি ওয়েন্ট টু দ্য ফেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথমবার মেলায় গেছিল। শি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা। হার ফাদার buys a nice শাড়ি for her mother and she buys some colorful glass bangles. সে মেলাতে আলু কাবলি ফুচকা খেয়েছিল, তার বাবা একটি শাড়ি কিনেছিল তার মায়ের জন্য, অ্যান্ড শি buys some colorful bangles, এবং সে কিছু রঙিন কাচের চুড়ি কিনেছিল। এইসবের জন্য কি সে খুব খুশি ছিল। এরপর রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়তে হবে। লিপি ইজ আ লিটিল গার্ল, লিপি একটি ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও, তার বয়স এখন 9 বছর। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস, লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ বানায়। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, সে সেগুলোকে মেলাতে বিক্রি করে। এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, প্রত্যেক বছর সেই গ্রামে একটি বড় মেলা হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, সেই মেলাটি এখন চলছে। নোট দ্যাট ইন দ্য ফার্স্ট পেয়ার অফ সেন্টেন্স লিপি ইজ প্রপার নাউন, এখানে প্রথম যে সেন্টেন্সটা পড়লাম এখানে লিপি এটা হলো কি প্রপার নাউন। প্রপার নাউন আমরা আগে শিখেছি, কি শিখেছি যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো জায়গার নাম বোঝালে তখন সেটাকে প্রপার নাউন বলে। তাহলে এখানে লিপি হলো কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য এটা প্রপার নাউন বলবো। দ্য ওয়ার্ড শি, এখানে যে ওয়ার্ড আছে শি, ইজ ইউজড টু রেফার টু লিপি, এখানে শি ব্যবহার করা হয়েছে কি জন্য? লিপির পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। ইন দ্য সেকেন্ড পেয়ার, পরের বাক্যতেও কি আছে? ফাদার, ফাদারের পরিবর্তে কি ব্যবহার হয়েছে? হি। তারপর এখানে যে ফেয়ার মেলা, মেলার পরিবর্তে কি ব্যবহার হয়েছে? ইট, তাই তো। এরপর অ্যাক্টিভিটিগুলো পড়ব। অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্স, এখানে সেন্টেন্সগুলোতে যেটা নাউন আছে এগুলোকে সার্কেল গোল করব। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন, আর যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে সেগুলোকে আন্ডারলাইন করব, নিচে দাগ দেব। প্রথমটা কি আছে? এখানে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, এখানে লিপি হবে নাউন, শি হলো লিপির পরিবর্তে ব্যবহার হয়েছে।
2. লিটল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার, এখানেও লিপি হবে প্রপার নাউন। আর শি হলো লিপির পরিবর্তে ব্যবহার হয়েছে। 3. সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় এটা হলো কি নাউন, আর সুজয়ের পরিবর্তে ব্যবহার হয়েছে। 4. লিপিস ফাদার বাইজ হার আ ডল, এখানে ডল হবে প্রপার নাউন। কেন? ইট ইজ মেড অফ বার্ন্ট ক্লে, এখানে ইট কার পরিবর্তে ব্যবহার হয়েছে? ডলের পরিবর্তে ব্যবহার হয়েছে, তাই ডল হবে প্রপার নাউন আর ইট হবে ডলের পরিবর্তে ব্যবহার হয়েছে যেটা। এরপর কি আছে? নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ আন্ডারলাইন আর ওয়ার্ডস ইউজড ইনস্টিড অফ নাউন্স, এখানে আমরা যে শব্দগুলোকে আন্ডারলাইন নিচে দাগ দিয়েছি সেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে প্রোনাউন। তাহলে এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ নাউন, প্রোনাউন কোনগুলো? যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার হয় সেগুলোকে বলে প্রোনাউন। এখানে কিছু নাউন আর কিছু প্রোনাউন দেওয়া আছে, যেমন লিপির পরিবর্তে ব্যবহার হয়েছে, প্রোনাউন। সুজয় নাউন, প্রোনাউন। ফেয়ার ফেয়ার মেলা ফেয়ারের পরিবর্তে ব্যবহার হয়েছে। লিপি অ্যান্ড সুজয়, লিপি এবং সুজয়, এখানে যেহেতু দুইজন আছে তাই দে মানে তারা। আচ্ছা, এখানে লিপিও একজনের নাম, সুজয়ও একজনের নাম, কিন্তু এক জায়গায় আর এক জায়গায় কেন আছে? কারণ লিপি কি একটা মেয়ের নাম, মেয়েদের ক্ষেত্রে বসে আর সুজয় হলো ছেলের নাম, ছেলেদের ক্ষেত্রে বসে এটা মনে রাখবে, ঠিক আছে? এরপর কি আছে? অ্যাক্টিভিটি 8A, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং, এখানে যে শব্দগুলোকে আন্ডারলাইন করা আছে তার পরিবর্তে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে বসাতে হবে যেন তাদের মানে একই হয়। যেমন ভেরিয়াস মানে কি হয়? ডিফারেন্ট, বিভিন্ন ধরনের। ডিফারেন্ট মানেও বিভিন্ন ধরনের, ভেরিয়াস মানেও বিভিন্ন ধরনের। এরপর ডিলাইট মানে গ্ল্যাড, আনন্দিত। হিউজ মানে লার্জ, বড়। স্টার্ট মানে শুরু, বিগিন মানেও শুরু। এরপর অ্যাক্টিভিটি 8B, কি আছে এখানে? মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে নিচের শব্দগুলো দিয়ে মেক সেন্টেন্স, বাক্য রচনা বানাতে হবে। প্রথমটা কি আছে? এগ্রিজ মানে রাজি হওয়া। মাই ফাদার এগ্রিজ টু বাই মি আ মাস্ক, আমার বাবা আমাকে একটি মুখোশ কিনে দেওয়ার জন্য রাজি হলো। এক্সক্লেমস মানে চিৎকার করা, শি এক্সক্লেমস ইন ওয়ান্ডার, সে বিস্ময়ের সাথে চিৎকার করলো। ক্রাউড মানে ভিড়, আ হিউজ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ মাই শপ, আমার দোকানের সামনে একটি ক্রাউড মানে ভিড় জড়ো হয়েছে। ফোক মানে কি? লোক। দে আর সিঙ্গিং ফোক সংস, তারা লোকসঙ্গীত গাইছে। এরপর অ্যাক্টিভিটি 9A, লিপি মেলাতে আলু কাবলি এবং ফুচকা খুব উপভোগ করে খেয়েছে। হ্যাভ ইউ এভার টেস্টেড দিস, তুমি কি কখনো এগুলোকে খেয়েছো বা টেস্ট করেছো? তাহলে উত্তর কি হবে? ইয়েস আই হ্যাভ টেস্টেড দিস, হ্যাঁ এগুলো আমি খেয়েছি। রাইট 4 সেন্টেন্স অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং, তুমি যেসব খাবার খেতে পছন্দ করো সেই নিয়ে 4টে বাক্য লেখো। লিখে ফেলে। আই লাভ টু ইট ফুচকা, আমি ফুচকা খেতে ভালোবাসি। আই লাইক নুডলস সমোসা, আমি নুডলস চাউমিন আর সিঙ্গারা খেতে ভালোবাসি। আই অলসো লাভ টু ইট স্পাইসি ফুড, আমি মশলাদার খাবার খেতেও ভালোবাসি। মাই ফেভারিট ফুড ইজ মোমোজ, আমার প্রিয় খাবার হলো মোমো। তোমাদের কার কি প্রিয় খাবার নিচে লিখবে, ঠিক আছে? আমি বাড়িতে পাঠিয়ে দেবো পার্সেল করে। যাই হোক, মজা করছিলাম। পরে অ্যাক্টিভিটি 9B, কি আছে? ইন দিস লেসন ইউ হ্যাভ রিড অ্যাবাউট আ ভিলেজ ফেয়ার, এই লেসনে তুমি ভিলেজ ফেয়ার মানে গ্রামের মেলার ব্যাপারে পড়েছো। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স হেল্ড ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে আরও বিভিন্ন ধরনের মেলা হয়। পিকচার্স অফ 2 such fairs are given below, এরম দুটো আলাদা মেলার ব্যাপারে নিচে ছবি দেওয়া আছে। প্রথমটা কি আছে? কিছু বই আছে, এটা কি? এটা হলো বুক ফেয়ার, বই মেলা। বই মেলার ব্যাপারে কি লেখা আছে? এ লার্জ ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস,
এখানে বিভিন্ন ধরনের বই আমরা একটা জায়গাতেই খুঁজে পাবো। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার। এখানে বিভিন্ন দেশের বই কেনা এবং বিক্রি হয়। এরপর পরেরটা কি আছে, হ্যান্ডিক্রাফটস ফেয়ার। হ্যান্ডিক্রাফটস ফেয়ার মানে কি, হস্তশিল্পের মেলা, মানে যেসব জিনিসপত্র হাতে তৈরি হয়। কি আছে এখানে পড়ি, হ্যান্ডমেড অবজেক্টস লাইক পটস, ফ্লাওয়ার ভেস অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস আর সোল্ড হেয়ার। এখানে হ্যান্ডমেড অবজেক্টস মানে হাতে তৈরি জিনিস, যেমন পটস পাত্র, ফ্লাওয়ার ভেস ফুলদানি অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস, এবং বিভিন্ন সাজানোর জিনিস এখানে সোল্ড মানে বিক্রি হয়। Artisans from many parts of the state gather here to sell their wares. এখানে আর্টিজানস মানে শিল্পীরা জড়ো হয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয় আর তাদের জিনিসগুলোকে বিক্রি করে। এরপর কি আছে, গিভেন আ চান্স হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স উড ইউ লাইক টু ভিজিট, রাইট ইন 4 সেন্টেন্স। বলছে তোমাকে যদি একটি সুযোগ দেওয়া হয়, তুমি এই দুটো মেলার মধ্যে কোন মেলাতে যাবে, সেই নিয়ে 4টে বাক্য লেখো। আমরা বুক ফেয়ার মানে বই মেলার ব্যাপারে লিখব। আই উড লাইক টু ভিজিট বুক ফেয়ার বিকজ, আমি বই মেলাতে যাব কারণ আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। হেয়ার আই ক্যান ফাইন্ড মেনি ডিফারেন্ট বুকস, এখানে আমি বিভিন্ন ধরনের বই খুঁজে পাবো। আই ক্যান বাই মেনি বুকস ফ্রম দেয়ার, আমি সেখান থেকে অনেক বই কিনতে পারবো। এরপর কি আছে, মেক আ ক্লে মডেল অফ এনি অফ দ্য ফলোয়িং, এ ফ্রুট ফল, ভেজিটেবল সবজি, এ ডল পুতুল। এখানে তিনটের মধ্যে যে কোনো একটার ক্লে মডেল মানে মাটি দিয়ে বানাতে হবে, ফ্রুট ভেজিটেবল বা ডল। টেল দ্য ক্লাস হাউ ইউ হ্যাভ মেড ইট, আর তোমার ক্লাসে বলো তুমি কিভাবে এটা বানিয়েছো। ঠিক আছে, এখানে আমাদের লেসন 2 শেষ হলো। এরপর আমরা লেসন 3 শুরু করব।